বাবাকে তার ফ্যামিলিকে এক নামে দক্ষিণখানে সবাই চিনে, একটা সন্ত্রাসী ফ্যামিলি হিসাবে। তার বাবা একটা সন্ত্রাসী, সে একজন সন্ত্রাসী, যেগুলো আমি বিয়ের আগে জানতাম না। যে রনি, তার নামে প্রায় দক্ষিণখান থানায় এবং উত্তরা পশ্চিম থানায় নাকি 5 থেকে 600 মামলা আছে। কোন রনি? আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড রনি, তার নামে 5 থেকে 600 মামলা আছে এবং এই মামলাগুলো হচ্ছে অস্ত্রের মামলা। তার কাছে অস্ত্র আছে, অস্ত্র পাওয়া গেছে। 5 থেকে 600 মামলা। এগুলো যদি আসলে মানুষ চেষ্টা করে, আমার মনে হয় বের হবে। এগুলো আপনি জেনেছেন কিভাবে? এগুলো আমি জেনেছি তার এলাকার মানুষের কাছ থেকে। কিন্তু এগুলো আপনি প্রমাণ পেয়েছেন কখনো? প্রমাণ পেয়েছি, তারা তো 100, তারা ছিল তার এলাকার মানুষ, তারা এর ভুক্তভোগীরাই আমাকে হচ্ছে এই ইনফরমেশনগুলো দিয়েছে। আমি বলবো যে আপনি যেহেতু মিডিয়া ফেস করছেন, মানে আপনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর বক্তব্য প্রেক্ষাপটে ওনারও বক্তব্য দেওয়ার সুযোগ আছে না। উই উইল ইনভাইট হিম অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি। সো মানে কোনো কিছু মিথ্যা বললে আপনার জায়গাগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে, সেই জন্যই বলতে চাচ্ছি আমি। মানে আপনি এগুলো জেনেছেন, কিন্তু এগুলো অনেক বড় ধরনের অ্যাকিউজিশন, অনেক বড় ধরনের অভিযোগ। আমার একটা কথা ছিল। জি বলেন। আপনারা তাকেও ডাকবেন ডেফিনেটলি। আপনার বক্তব্য প্রচার হওয়ার পরে যদি আপনি যাকে যাকে অভিযোগ করেছেন এখানে কেউ যদি বক্তব্য দিতে চায় এখানে এসে, যে না আমারও কিছু বলার আছে, আমরা তো তাকে বন্ধ করতে পারবো না। আমরা বন্ধ করাটা উচিত হবে না। ধরেন আপনি প্রথম আলোতে রিপোর্ট করে আসছেন না, চ্যানেল আই আপনি দেখলাম একটা রিপোর্ট করেছেন। এখন এটা তো একপাক্ষিক বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষাপটে যদি উনি গিয়ে চ্যানেল আইকে বলে বা প্রথম আলোকে বলে যে আমারও তো বক্তব্য আছে, আমার বক্তব্যগুলো শোনান আপনারা, সেটা তো বাংলাদেশ